রনি রবসের সকল দর্শক বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। আশা করি সকলে খুব খুব ভালো আছেন। আজকে আপনাদের নিয়ে যাব কলকাতা বইমেলাতে। আজকে কালকেই লাস্ট ডেট, কলকাতা বইমেলার কালকেই বন্ধ হয়ে যাবে। তো আজকে আমার বইমেলা যাওয়ার সঙ্গী হলো আমার ভাই একটু হাই করে দেয়, আর গুড্ডু। চলুন, প্রচুর জ্যাম রাস্তাতে, দেখুন রাস্তার অবস্থা। এখন আমরা হাওড়ার ব্রিজ উঠিনি, হাওড়ার ব্রিজ ওঠার আগেই দাঁড়িয়ে আছি। দেখা যাক কখন আমরা পৌঁছাতে পারি। হাওড়ার ব্রিজের এত জাম, তার জন্য আমরা আবার সেকেন্ড ব্রিজের দিকে গাড়ি ঘুরিয়ে নিলাম করে মা ফ্লাইওভার। এখন মানে ওই দিকটা দিয়ে গেলে আমরা পৌঁছাতেই পারতাম না বই মেলা হয়তো আজকে। তো ওই জন্য আমরা সেকেন্ড ব্রিজ হয়ে মা ফ্লাইওভার দিয়ে যাচ্ছি। এদিকটা মোটামুটি ট্রাফিক খুব ক্লিয়ারই আছে, ভালোই আছে, মানে রাস্তাঘাট ফাঁকা। জ্যামে দাঁড়িয়ে থাকতে খুব বিরক্তিকর লাগে, তার জন্য ফাঁকা রাস্তা যদি 2-3 কিলোমিটার, তার জন্য ঘুরে যেতে। অ্যাকচুয়ালি কি, আমার বাড়ি থেকে সেকেন্ড ব্রিজটাই কাছে পড়ে। তো আমি প্রথমে ভাইকে তুলতে গেলাম শালকিয়াতে, যেখান থেকে হাওড়ার ব্রিজটা কাছে, তাই ওখান দিয়ে হাওড়ার ব্রিজ দিয়ে ভাবছিলাম মা ফ্লাইওভার বা ওই দিকে চলে যাব। তো ওখানটা যা জাম দেখে আবার ঘুরে নিলাম আর কি। এই জন্য চলুন, খুব তাড়াতাড়ি হয়তো পৌঁছে যাব এখানে। এদিকটা রাস্তাটা মোটামুটি ক্লিয়ারই আছে। দেখা হচ্ছে বইমেলার ভেতরে গিয়ে। বইমেলা আমরা চলে এসেছি। জামটা দেখুন, শুধু প্রচণ্ড জাম, তাই একটু হাতে টাইম নিয়ে আসবেন আপনারা। যদিও কালকের দিনটাই আর লাস্ট আছে বইমেলা। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর হাওড়া জেলা পক্ষ থেকে আমরা উপস্থিত হয়েছি আপনাদের কাছে আজ লোকগান বাউল গানের বিভিন্ন ধারা তুলে ধরার জন্য। প্রথমেই আমরা মানুষ আজ এই বইমেলায় আগত সকল মানুষকে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানিয়ে আমরা একটি মানুষের এই মানুষ ভোজে আমাদের মধ্য থেকে বিভেদের যে চেষ্টা, বিভেদ যে ভাব
সেটিকে দূর করার জন্য শীতকালে টমেটো দিলেন, অতিরিক্ত আপনার গাছ কিন্তু হয়ে যাবে, যেখান থেকে আপনি শুধু ফসল খাবেন না, তার সঙ্গে একটা মানসিক শান্তিও আছে। এরকম দেখা গেছে যে আমরা এই ধরনের একটা কাজ গত প্রায় 7-8 বছর ধরে কাজ করছি, এবং আমাদের কাছে এরকম প্রচুর, বিশেষ করে মহিলারা যারা বাইরে বেরোন না, যারা হচ্ছে বাড়িতেই থাকে, তারা বিশেষ করে এটাকে একটা হসপিটেক্স হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার লিমিটেড তাদের সহায়তা বাড়িয়ে দিয়েছেন অ্যাম্বুলেন্স ও দারুণ দারুণ বই কিনেছি। একটা 100 বছরের পুরনো বইয়ের ভান্ডার ছিল, সেখান থেকে একটা জাপান আর্কিটেকচারের বই কিনেছি, আর একটা দারুণ ভূতের বই কিনেছি। প্রচণ্ড ভিড় আজকে, যেহেতু কালকেই লাস্ট, সেহেতু আজকে প্রচণ্ড ভিড়। দেখুন চারিদিকের অবস্থা। গুড্ডু, কেমন লাগছে জার্মানিতে এসে? ভালো লাগছে? আপনাদের সকলকে জানাই বই মেলা ঘোরা আমাদের কমপ্লিট হলো। আমরা চলে এলাম গাড়ির কাছে। প্রচণ্ড ভিড়, কালকে যেহেতু লাস্ট বই মেলা, তার জন্য প্রচণ্ড ভিড়। আপনারা কালকের দিনটা যদি আসতে পারেন তো কালকেই লাস্ট আসতে পারবেন, নচেত আসতে পারবেন না। দেখছেন কত গাড়ি দেখতে পাচ্ছেন, দেখুন। আবার ওকে কাকু বলছিস? তুই কেন একটা বাচ্চা ছেলে, যার 18 বছর বয়স হয়নি, তাই কাকু বলছিস কেন? সম্মান দিচ্ছি। তাহলে কাকু বলা সম্মান তাকে? হ্যাঁ, কারণ হি ইজ মোর স্কিলড দ্যান আই অ্যাম, অনেস্টলি। বুঝতে পারছেন? কাকু দাঁড়িয়ে যান, চলুন দেখা হচ্ছে আবার। ফাইনালি আমরা গাড়িতে উঠে পড়লাম। প্রচণ্ড ভিড়, কয়েক লক্ষ মানুষের মধ্যে দিয়ে হেঁটে আমরা পুরোপুরিভাবে হাঁপিয়ে পড়েছি। এবার একটা ক্যাফেতে কিছু খাওয়ার জন্য যাব। খাওয়াটা খুবই দরকার, ওখানে যা ভিড়, তাই আমরা দাঁড়িয়ে আর খেলাম না, মানে লক্ষ লক্ষ মানুষের ভিড়। তার উপর সৃজিত মুখার্জি, যে আমাদের বাংলা সিনেমার ডাইরেক্টর, সে এসছে, সে তার জন্য আরও ভিড় হয়ে গেছে। তো ফাইনালি আমরা একটা ক্যাফেতে চলে এসেছি, যে ক্যাফেটার নাম দেখুন, এই যে 8 ডে। খুব সুন্দর সুন্দর ইউনিক খাবার আমরা অর্ডার করেছি। এইভাবে নাম দেখাচ্ছে কারণ উচ্চারণ করতে জানে না, ইংরেজি জানে না, কম জানে। বুঝতেই পারছেন এটা আমার। এবার খুব তাড়াতাড়ি আমাদের
আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তার against-এই ও আমরা এবার বাড়ির পথে রওনা দিলাম। আপনাদের জানি না কতটা দেখাতে পারলাম, প্রচন্ড ভিড়, যার জন্য ভেতরে অতটা ভালো বইমেলার ভিডিও করতে পারিনি। তবে ক্যাফেটা খুব সুন্দর। opinion তোলা যাবে না। চলুন তাহলে খুব তাড়াতাড়ি আবার অন্য ব্লকে দেখা হচ্ছে। ততদিন সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। পুরোটা পড়ছে না